15 বছর ধরে শিকলবন্দি যুবক, চিকিৎসার অভাবে শিকলবন্দি হয়ে রয়েছে সে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার শ্রীফলতলা এলাকার যুবক ইব্রাহিম মোল্লা, বয়স আনুমানিক 36 বছর। দীর্ঘদিন ধরে রায়দিঘি এলাকার ব্যবসায়ী ছিলেন ইব্রাহিম। হঠাৎ করেই শারীরিক অসুস্থতার কারণে ইব্রাহিমের মাথায় সমস্যা হয়ে যায়। ইব্রাহিমের এক বৌদি বলেন, ইব্রাহিমের বাবা নেই, আর বাবা নেই মানে কেউই নেই। চিকিৎসার জন্য বারে বারে নিয়ে যাওয়া হয় মেন্টাল হসপিটালে, নিয়ে যাওয়া হয়েছে অন্তরায়, কিন্তু দরিদ্র পরিবার হওয়ার কারণে ঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না ইব্রাহিম। কদিন আগেই শাশুড়ি মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তার। বাজারের লোকেরাও তাকে ধরে মারামারি করে। তাই তিনি চাইছেন যদি কোথাও চিকিৎসার সুযোগ হয় সেটির ব্যবস্থা করে দিতে। যেখান থেকে ওই মেন্টান ওই রকম হয়েছিল, ওই গোবরায় ওইখান থেকে মেন্টান হসপিটালে 2-3 বছর দেখিয়েছি। ফের ওই বাড়িপুরে ওইখানে অন্তরাও দেখিয়েছি, কিন্তু ওর কিছু হচ্ছে না। ওইখানে ভর্তি করার জন্য অনেক চেষ্টাও করেছি, মানে কোনো সুযোগ সুবিধা আমরা পেরে উঠছি। হ্যাঁ, পাড়ায় তো প্রচুর লোকে ধরে ঠিঙাচ্ছে, এর মারছে, ওর মারছে। আমার শাশুড়ি তো এবারে এই তো মাথা ফাটিয়ে দিল, আমার এই জার মেরেছিল। এবার সবার ধরে মারছে, জানো বাজারে গ্যাসে ধরে মেরেছিল। এবার অনেক লোকের অত্যাচার করছে, ওই জন্য হাতে পায়ে ছাগল ধরে গেছে। ওই জন্য বলছি ওটা যদি একটু মানে ব্যবস্থা করো, যে ওর কোথাও যদি ভর্তি করে দিলে ভালো হয়, সেরকম একটু যোগাযোগ করে আমাদের দাও। হ্যাঁ, সরকারি কিছু আমরা সাহায্য করছি, যে কেউ নেই তো, বাবা নেই মানে কেউ নেই, তাহলে দেখার মতন তো কেউ নেই। সরকার যদি সাহায্য করে একটু ভালো হয়। হ্যাঁ, সরকার তো সাহায্য করলে খুব ভালো হয়, আর কোথাও যদি ভর্তি করতে দেওয়ার সুযোগ সুবিধা থাকে, এটা হলে আমাদের আরো উপকার। আমার নাম আম্বিয়া মোল্লা। দেওরের নাম ইব্রাহিম মোল্লা। বর্তমানে চিকিৎসার অভাবে ইব্রাহিম শিকলবন্দি অবস্থায় ঘুরে বেড়াচ্ছে প্রায় 15 বছর ধরে। দ্রুত তার কিছু একটা সমাধান হোক, এমনটাই চাইছেন পরিবার।